818 আমার কাছ থেকে 850 টাকা নিচ্ছে। কোন দোকান থেকে? এই যে এই দোকান থেকে। আগেকার এই বাড়তি লোক ইয়ে করেন ভাই, এই যাও তোমাদের কাজ আছে, যাও তো ভাই। কত বিক্রি করলেন? 850 স্যার নিচ্ছে আমার কাছ থেকে। কত নিয়েছেন এটা? এটা কত ইয়ে করছো? 850 850 লেখা আছে। ওই নিচে আরেকটা আছে, ওটা বের করেন তো। আমি রাখলাম তো। না না না, আরেকটা আছে ওখানে। একটাই সম্ভব না না, আরো আছে, আমি তো দেখলাম। এই এত আগে তেল আপনি রেখে দিলেন কেন? এটা সম্ভবত ভুল কমে রয়েছে। একটা দুটো কত লেখা আছে? একটা দুটো হয়তো সম্ভবত আমরা তো মালই দেখতে পারি, কিন্তু স্টক আমাদের আগের খারাপ ইয়ে দেখি এটা আপনি জানতো আপনি 18 টাকা লেখা এখানে রাখলাম একটা তেল, যে না না আরো আছে, আরেকটা আছে, বের করেন ওটা। ঠিক আছে, তো আমি আরো আছে স্যার, আরো আছে। এতে প্রচুর চাল আপনি রেখে দিয়েছেন। আমাকে ফেরত দিয়ে পাঠাতে এই বের করেন, প্রাইস ওই যে তেল বের করেন। এই শুনেন, ওই যে প্রাইস রিভাইজ হয়েছে কত 9 তারিখে। হ্যাঁ 10 তারিখে আরো আছে, আরো আছে, বের করেন। 10 12 2024 আচ্ছা দেখে চারটে আর নাই হ্যাঁ নাই স্যার। হয়তো যে এই চিপার ভিতর আবার তো আমরা ওই যে ওখানে আছে ওটা। না এইগুলো সবগুলো নতুন রেট আপনি দেখেন। এটা 52 টাকার মাল, এটা চিপার ভিতর ছিল তো। ওনার রেকর্ডটা নেন। এই তেলের গায়ে মূল্য কত? ওনার রেকর্ডটা নেন। 818 5 লিটার। এটা কোন ব্র্যান্ডের? রূপচাঁদা। আজকে আপনি কত বিক্রি করলেন এখানে কাস্টমারের কাছে? এখানে হচ্ছে কি আপনি জিজ্ঞেস করি যে এটা জিজ্ঞেস করো, এটা কত? 850। তাহলে আপনি গায়ে মূল্য থেকে বেশি বিক্রি করেছেন? জি করেছেন কিনা? জি। তো কেন করেছেন এটা বলুন? স্যার, আমি বলতেছি যে এখানে ওই যে আমাদের অনেক সময় কি ওভার মাল, যেমন 2-1 কার্টন মাল তলে থাইকা যায়, তো এই মালটা ওভার থাইকা গেছে, তো এগুলার ওই ডেটগুলো দেখা হয় না, রেটগুলো দেখা হয় না, কিন্তু আমাদের কাছে এখন যা মাল আছে সম্পূর্ণই হলো 852 টাকার মাল। না, তো তলে যে থেকে যায় আপনি বললেন, সেটা আপনি জানেন না? আপনার এই দোকানে কি মাল আছে, পুরাতন নতুন মাল আছে, আপনার জানা নেই সেটা? স্যার, আমরা তো দেখা গেছে সবসময় 2-1 কার্টন বা 2-4 কার্টন রিজার্ভ রাখতে হয়। কোন সময় রিজার্ভ কেন রাখবেন? আপনার যদি কাস্টমারের চাহিদা থাকে আপনি বিক্রি করে ফেলবেন। অবশ্যই কাস্টমারের চাহিদা অনুযায়ী দিচ্ছি। না, আপনি যে 8 তারিখে উৎপাদন, তো সরকার 10 তারিখ থেকে তেলের মূল্য রিভাইজ হয়েছে, এটা হয়েছে 852 টাকা। আর 2 দিন আগের মালটা আপনি রেখে দিয়েছেন, তাহলে এই 2 দিন যখন আপনার 8/12/2024 উৎপাদন ছিল, তখন দাম ছিল 818 টাকা। হ্যাঁ, তো 2 দিন পরে হলো 852 টাকা। এটা এখন আস্তে আস্তে আপনি বিক্রি করলেন 850 টাকা, সেটা আমরা প্রমাণই পেলাম, হাতে নাতে ধরা গেলেন। এটা কি অনিয়ম করেছেন? অনিয়ম না? জি স্যার। অনিয়ম তো? জি। তাহলে আপনি জেনে শুনে করেছেন এবং ইচ্ছে করে নিচে রেখে দিয়েছেন, তাই তো? আর আপনার কি আর কত গোডাউন আছে? জি না, আমাদের আর কোনো- পেছনে আর কত গোডাউন আছে? জি না। এটা কয় বোতল তেল আছে যেগুলো রেখে দিয়েছেন? এখানে 4টে আছে, মানে এই 4টে হলো যে এইদিকে চিপা তো আমরা এইখানে খেয়ালও করি না। আমরা খেয়াল করেন না, তাহলে ধীরে ধীরে বিক্রি করতেছেন। না না না, ধীরে ধীরে আমরা এখানে এই যে চিপা এনে যে তেল আছে সামনে উঠে রাখেন, ব্যাকডেটের মালগুলো আগে সামনে উঠে রাখেন। যে এই আর সাইডটাই আছে ছিল। ভিতরে আর আছে? না না না, এই চিপা আমরা তেল রাখি এই জায়গায়, ওতে গরমের কারণে দেখা যায় না। ওনার ইয়ার বাড়তি টাকা নিয়েছেন 818 থেকে, ওর বাকিটা ফেরত দেন না। আমি তেল কিনেছি 850 টাকা, আমার কাছ থেকে নিয়েছি। তা এখন স্যার দেখে রেট দেখে দেখলো 818 টাকা। এই যে তাৎক্ষণিক ভক্তাধিকার যে সমাধানটা দিল, হ্যাঁ, এটা কিভাবে দেখছেন? এটা তো খুব ভালো। এভাবে যদি আমরা কাস্টমাররা যদি এরকম দোকানদার থেকে আমরা নিতে পারি তাহলে তো অনেক ভালো। আমার বাসা হচ্ছে খিলগা, আমি আমার এলাকায় গুরান আমার বাসা, ওইদিকে কোনো দোকানে 1 লিটার বলেন 5 লিটার বলেন কোনো তেল নাই। আমি এই কারণে ওখান থেকে আজকে আসছি কারণ বাজারে তেল কিনতে। তাহলে আমরা কি কষ্টে আছি। ঠিক আছে। এই যে বাজার নিয়ন্ত্রণ বা সয়াবিন তেলের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তর সারাক্ষণ কাজ করে যাচ্ছে, এই কার্যক্রমগুলো কিভাবে দেখছেন? এটা তো খুবই একটা ভালো উদ্যোগ, কারণ এটা সব সময় করতে হবে। দেখা গেছে স্যাররা চলে গেল, পিছে পিছে আবার শুরু হয়ে যাবে, কিন্তু এটা বন্ধ করতে হবে, স্থায়ীভাবে বন্ধ করতে হবে। না, আমি খেয়াল করে নিয়েছি, আমি খেয়াল করে নিয়েছি। তা তো অবশ্যই স্যার, শুধু সরকারের দায়িত্ব না, কিন্তু আমাদের খিলগার ওইদিকে স্যার কোনো দোকানে না পারে এদিকে আসছে আমি তেল কিনতে। এখানে ওনারা বলতেন নেই, কিন্তু দেখলেন এক সময় বলতেন ওনারা নেই, কিন্তু এখন পাওয়া গেল আগেকার তেল।
তাহলে বাকিটা কি আমাকে দিবেন? এই দেন, ওনারা দিয়ে দেন। নেন থ্যাংক ইউ স্যার। ঠিক আছে আসসালামু ভালো থাকেন। আচ্ছা তেলের বোতল আছে? এই তেলের বোতল রাখছেন নাকি নিচে? না, আমরা তো পেলাম ওই যে তলার মধ্যে থেকে পেলাম, উনি তো রেখে দিলেন। আপনার প্রতিবেশী যে ব্যবসায়ী উনি তো রেখেছে তলায়, চকির তলায় রেখে দিয়েছে আপনার ওই যে ইয়ের পুরাতন তেল রেখে দিয়েছে।